সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং একটি মানবিক মনিরামপুর গঠনের যে ইচ্ছার সাথে সহযোগিতা করবেন। আমি 23 বছর বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপরও আমাকে মনোনয়ন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। সেই কষ্ট, সেই ব্যথা নিয়েই আমরা কিন্তু আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাঝে। আমাদের কোনো রাজনৈতিক অঙ্গীকার নাই, আমাদের কোনো নির্বাচনী ইশতেহার নাই। আমাদের ইশতেহার একটি, এই দেশে এই মনিরামপুরের হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মহা মনিরামপুর গড়ে তোলাই হচ্ছে আমাদের রাজনৈতিক ইশতেহার। আমার ইশতেহার এই মনিরামপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ছোট কাজের মাধ্যমে তাদের পুনর্বাসন করাই হচ্ছে আমার ইশতেহার। আমার ইশতেহার এই মনিরামপুরের দুঃখ, যশোরের দুঃখ, ভবদার স্থায়ী সমাধান করা, ভবদার সমস্যার সমাধান করাই হচ্ছে আমার ইশতেহার। আমার ইশতেহার অগ্রাধিকার ভিত্তিতে মনিরামপুরের উন্নয়ন করা। আর আমার ইচ্ছা, আমি যেমন 1983 সাল থেকে আপনাদের সাথে মিলে মিশে আছি, আগামী নির্বাচনে পাস করলেও আমি আপনাদের সঙ্গে থাকবো, না করলেও কিন্তু থাকবো। আমি কখনোই মনিরামপুর ছেড়ে যাব না বা যাইনি, অন্য কোথাও আমি আবাসও গড়ে তুলিনি। আমি অনেককেই চিনি যারা আজকে নির্বাচন অংশগ্রহণ করেছে, আমাদের কে স্থায়ী বাসিন্দা আপনারা হিসাব করে দেখেন। মনিরামপুরের যিনি আমার প্রতিপক্ষ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মাদ্রাসার ভিতর গণ্ডির ভিতর থেকে বাইরে কখনো এসেছে আপনারা দেখেছেন? দেখেছেন? আর বাকিগুলো তো বললাম না, এমন প্রার্থী আছে যারা মনিরামপুরের মানুষই দেখিনি কখনো, আমি নিজেও চিনি না, এমন লোক আছে। ফলে আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের প্রতিবেশী। আপনারা আমাকে ভোট দিয়ে, এই কলস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং একটি মানবিক মনিরামপুর গঠনের যে ইচ্ছার সাথে সহযোগিতা করবেন, এই কথা বলে